আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অনির্ণীত রোগের সুস্থতা লাভ করার আমলটি নিয়ে। প্রিয় দর্শক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফের এক বিশেষ বিস্ময়কর আয়াত, যেই আমলটি হযরত মাওলানা ওমর পালনপুরী রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, এবং আমরা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানিয়ে বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা প্রয়াস চালিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, অনির্ণীত রোগ কাকে বলে? অনির্ণীত রোগ হচ্ছে আপনার শরীরের মধ্যে কোন ধরনের রোগ আছে সেটা আপনি জানেন না, কিন্তু প্রতিনিয়ত আপনি ভীষণ যন্ত্রণার মধ্যে ভুগছেন। সেটা হতে পারে আচমকা জ্বর এসে যাওয়া, আচমকা কোনো ব্যথা হওয়া, অথবা পেট ব্যথা করা, অনেক ধরনের অনেক কিছু হতে পারে, যার কারণে বারবার আমরা ডাক্তার দেখানোর ফলে ডাক্তার আমাদেরকে বারবার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টগুলো ভালোই আসতেছে, কিন্তু সমস্যা কিছু না কিছু একটা শরীরে আছে, সেটা যার হয়েছে সে বুঝতে পারছে। এমনই অনির্ণীত রোগগুলোর সুস্থতার জন্য এক বিশেষ বিস্ময়কর আমল আছে। প্রিয় দর্শক, তার আগে আমি আপনাকে বলতে চাই, এই আমলগুলো তখনই বেশি কার্যকর হবে যখন আপনি আল্লাহ পাকের নেক বান্দা এবং প্রিয় বান্দা হবেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান, নামাজ বাদ দিয়ে দেন, কোরআনুল কারীমের তেলাওয়াত বাদ দিয়ে দেন, মানুষের সাথে সৎ আচরণ করা বাদ দিয়ে দেন, এবং বিভিন্ন খারাপ নেশায়, বিভিন্ন খারাপ কাজে আপনি লেগে থাকেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আপনাকে পরীক্ষা করবার জন্য অথবা হেদায়াতের দিকে ডাকবার জন্য বারবার আপনাকে এই ধরনের রোগাক্রান্ত করছেন। বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দাকে কিভাবে আমি আবার আমার দিকে ফিরিয়ে আনতে পারি। এজন্য বিভিন্ন ধরনের বালা মুসিবতের মধ্যে বান্দাকে ফেলে দেন, বান্দাকে পরীক্ষা করতে থাকেন, এবং বান্দাকে বারবার নিজের কাছে টানতে থাকেন, ডাকতে থাকেন। প্রিয় দর্শক, যদি এমনটি হয়ে থাকে তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কাছে টানবার জন্য রোগ দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া। বেশি বেশি ইস্তেগফার করুন, তওবা করুন, এবং দরুদ শরীফের আমলগুলো করুন। আপনি চলতে, উঠতে, বসতে বারবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে বলা হয় বেহেশতের গুপ্তধন। আপনি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করুন, এবং সারাক্ষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করুন। প্রিয় দর্শক, এবার চলুন আমরা ফিরে আসি অনির্ণীত রোগের শিফা পাওয়ার জন্য কি এমন বিস্ময়কর আমল আছে। হযরত মাওলানা ওমর পালনপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আম্বিয়ার এক বিস্ময়কর আয়াত হচ্ছে, ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রিয় দর্শক, এই আমলটি, এই আয়াতটি আপনি আমার কাছ থেকে এই মুহূর্তে শিখে নিতে পারেন। ইয নাদা রাব্বাহু, ইয নাদা রাব্বাহু, ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি আবার বলছি, ইয নাদা রাব্বাহু। আমার সাথে সাথে আপনি পড়ুন। আপনি যদি একা একা কোনো বাংলা উচ্চারণ দেখে পড়তে যান, তাহলে আপনার এই উচ্চারণগুলো আরবির মতো করে হবে না, শুদ্ধ হবে না। যেহেতু এটা কোরআনুল কারীমের এক আয়াত, এজন্য আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, এটাই হচ্ছে সত্য। ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি আবারও পড়ছি, ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রিয় দর্শক, হযরত মাওলানা ওমর পালনপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তির অনির্ণীত কোনো রোগ হয়েছে, যে এই রোগ সম্পর্কে জানতে পারছে না, সেই সমস্ত রোগ থেকে শিফা পাওয়ার জন্য, সেই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি এই আয়াতটি সারাক্ষণ তিলাওয়াত করতে থাকবে। যত বেশি পড়া যায় তত বেশি লাভবান আপনি হতে পারবেন। যত বেশি ইস্তেগফার পড়বেন তত বেশি লাভবান আপনি হতে পারবেন। যত বেশি দরুদ শরীফ পড়বেন তত বেশি লাভবান আপনি হতে পারবেন। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখুন, এই যে আমলগুলো আপনি করবেন, শুধুমাত্র এই আমলের ফল হিসেবে আপনার রোগ ভালো হয়ে যাবে এমনটি নয়, বরং এই আমল করার দ্বারা, এই তিলাওয়াত করার দ্বারা আপনার সওয়াব হবে। প্রত্যেকটা হরফে 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন, কমপক্ষে 10 নেকি দান করবেন, আর বেশি হলে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের ইচ্ছা মতো হবে। প্রিয় দর্শক, আপনি সওয়াবের উদ্দেশ্যে পাঠ করবেন এবং সেই ফায়দা পাওয়ার উদ্দেশ্যে পাঠ করবেন। কোরআনুল কারীমের বিস্ময়কর আয়াতগুলো শিখে শিখে আপনি শুধু নিজে লাভবান হওয়ার জন্যই পাঠ করবেন এমনটি নয়,
বরং আপনি বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করার চেষ্টা করুন। যদি আপনি কোরআনুল কারীমের সহি তেলাওয়াত না পারেন, আমাদের সামনে কোর্স শুরু হচ্ছে, কোরআন শিক্ষা কোর্স আমরা অনলাইনের মাধ্যমে চালু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনি যদি আগ্রহী হন, অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে যান যে আমি শিখতে আগ্রহী, আমি কোরআনুল কারীমের কোর্স করতে আগ্রহী। আপনি যেই হন না কেন, যেই বয়সের মানুষই হন না কেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করব এবং আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং উম্মতকে উপকৃত করবার জন্য এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিন, ভিডিওতে লাইক করে দিন, একটি কমেন্ট করে দিন। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ভিডিওটি দেখার জন্য উত্তম জাযা খায়ের দান করেন এবং এই আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। এমনই আরো বিশেষ বিস্ময়কর আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সব সময় চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।